যদি আরো কোনো নতুন বেহায়া বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বেহায়াকে আমরা শুধু লাল কার্ড নয়, নতুন আরো কোন কাজ শেখ হাসিনাকে আমরা দেখিয়েছিলাম, আরো কড়া কার্ড তাদেরকে দেখানো হবে। লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। শেখ হাসিনার আসন আরো বেশি ছিল, 200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয়, সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবেন। ওনারা আমাদেরকে চুপ করাইতে চায়। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে গরুর হাটের মতন বিভিন্ন দলের এমপি মন্ত্রীকে কেনাবেচা চলছে। তারেক রহমান সেই বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বাংলাদেশে বিভিন্ন দলকে, কাউকে সেক্রেটারি পোস্ট দিয়ে, কাউকে সকালবেলায় জুতা টানার পোস্ট দিয়ে, কাউকে হলো গালি দেওয়ার পোস্ট দিয়ে, কাউকে হলো প্রতিমন্ত্রী বানিয়ে বিভিন্ন দলকে কেনাবেচা শুরু করছে। তারা এসেছে, দাঁড়িয়েছিল যে সিপাহী জনতার যে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই অভ্যুত্থানকে সুসংগঠিত করে ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাখে বলেছিল, আমরা বাংলাদেশ, আজাদির বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আজকে আপনি আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সাথে গিয়ে হাত মিলিয়েছেন, আওয়ামী লীগের সাথে ভোট ব্যাংকে আঘাত করেছেন। আপনার জন্য আমাদের কিছু বলার নাই, একটা কথাই বলবো, লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর হস্তে লজ্জা শরম ফিরায় আনেন। বাংলাদেশের মানুষ একটা সময়ে বেহায়াদের খপ্পরে পড়েছিল। সেই বেহায়ারা যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়া হয়েছিল, আমাদেরকে অস্ত্র ত্যাগ করেছিল, গুলি করেছিল। সেই পাকিস্তানি বেহায়াদেরকেও আমরা লাট কাট দেখিয়েছিলাম। এই উত্তরবঙ্গের মানুষ এরশাদের মতন বেহায়াকেও লাল কার্ড দেখিয়েছে। যদি আরো কোনো নতুন বেহায়া বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বেহায়াকে আমরা শুধু লাল কার্ড নয়, নতুন আরো কোন কাজ শেখ হাসিনাকে আমরা দেখিয়েছিলাম, আরো কড়া কার্ড তাদেরকে দেখানো হবে।